শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কিছু অংশ অবলম্বনে দেবনারায়ণ গুপ্ত রচিত নাটক বহুরূপী আমরা শুরু করছি। সবার কাছে আবেদন, আপনারা একটু ছোটদেরকে একটু কথা বলতে দেবেন না, যাতে আমাদের যারা অভিনয় করছে তাদের অসুবিধা না হয়। এদিকটা আপনারা একটু দেখবেন। আমরা শুরু করছি নাটক বহুরূপী। বাগানের ভেতরে কত মানুষ যে সাপের কামড়ে মরল।
সে রাস্তায় ওই নদী নালাই থাক কিংবা সাপখোপ থাক কিংবা ওই বাঘ ভাল্লুকি থাক। যা বলেছিস বাছা। যাই বলো মেজদা, তোর কিন্তু সাহস। সেদিন ওনাকে ফুলের মাঠে চক্রদলনাকে ছাতা মেরে করে মেরেই ফেলেছিল। যেটা করছিস সেটা ঠিক করে, ওই বীরত্বের বড়াই করে আর লাভ নেই, বুঝেছিস? বস। বাবা বলবে কেউ তো কেউ পাঠায় না, আপনি আসেন। বুঝতে পারে না খানিকক্ষণ কি হয়েছে রে? একটা টিকিট কিসে? কান ছাড়া। ঠিক আছে, 8:30 থেকে 8:34 পর্যন্ত কিন্তু, হ্যাঁ মনে থাকে যাবে। যান যান তাড়াতাড়ি যান। আচ্ছা খানিকক্ষণ ভেবে আবার জিজ্ঞেস করে ঢেউয়ের মাথায় আলো থাকে কেন? বাবা আরে কি হয়েছে কি? কিসে? এই বস এখানে। নাম না তুই খেলা। বুঝি তোমার চেষ্টা পেল না? সত্যি বলছি মেজদা, বড্ড চেষ্টা পেয়েছি। এই একদম দাঁড়া, বুঝলি? একদম দাঁড়া। আপনি একদিনে কিরকম জল খাচ্ছেন সেটা আমি একটু ডায়েরিটা দেখে নিই, তারপর তবে ছাড়বো, বুঝলি? বাবা বলল কেউ তো কেউ পাঠায় না, আপনি আসলে বুঝতে পারেন না। খানিকক্ষণ পরে আবার ফিরে এসে তারপর রাত্রিবেলা ঢেউয়ের মাথায় আলো থাকে কেন? বাবা বলছে ওই তো সমুদ্রের জলে এই কি হলো রে? এই কে আছিস? এই দারোয়ান, এই কে আছিস? মারটালো ওর মারো, সবাই ওর মারো, মারটালো একদম। আরে তোরা কাকে ধরে এনেছিস? আরে এই যে আমাদের ভট্টাচার্য মশাই। माफ कर दीजिए हजूर, बहुत कसूर हो गया। बाहर कसूर गिराए लेके मारे का हाल पकड़ दिया। एकेबारे चूर्ण हो गया। चोर का बता चोर को नदी पालालो तार कोनो ठीक नहीं। আপনি যে ভট্টাচার্য মশাইকে ধরে ঠেকাচ্ছিস? না আরে চোর নয়, কত বড় একটা ভালু। বাবা ভাল্লুক নয়, কত বড় বাঘ। হ্যাঁ ওই একেবারে দিদির রহলে করে দাঁড়িয়ে সে বাঘ হোক আর ভাল্লুক হোক, সেটা গেল কোথায়? আর এই
ডাল রুটি খাচ্ছে আর শরীরে তাকত করছে। मिला 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 ओ देखिए पेड़ के सामने बैठा है एक बढ़िया शेर शेर गिराओ बंदूक लाओ ওরে বারবার পাগিয়ে তুই পালিয়ে মাথা পালিয়ে তুই কি জানি বাবা अच्छा अच्छा ওরে যাসনি তো যাসনি কি ডাক্তার ছেলে বাবা তুই তুই বাচ্চাও ভয় পাস না মাথা। আরে আমরা তো লোক রয়েছি বলি বাঘার প্রাণের ভয় থাকবে নাকি না না দেখি না হে ভগবান ভগবান ওই কাশ্মীর তো ঈশ্বর কি বলেন? আমি পাগল নই আর ভাল্লুক আমি বললাম তুই ছিনা ভুলবি বহুত আচ্ছা আচ্ছা সব শেষ হওয়াটে হারাম দাদা তোর আর ভয় দেখার জায়গা পেলি না। মাত্র ইধর কান পকড় के लाओ কেন আর বেচারাকে এই বলো কি আছে ওটা? এই হারাম দাদা বেটা কো আসতে हमारा का একেবারে টুলটো ভিতরে হয়ে গেল। অনেক সারা বেটা আমাকে বিলাইতে একেবারে কাটাল পাকাই দিয়া। আমি বুঝতে পারিনি যে ছেলেরা আর আপনারা অমন করে ভয় পাবে। কাল হতে এসেছি আমি বাড়িতে আরো সেদিন কাল হয়ে গেছে তাই ভাবলাম আমার এই সাজটা দেখে আপনারা ছেলেরা চিনে কি করে চিনি নেবে চেম্বার করে উপায় রেখেছিস তা চিনবার উপায় যদিও না রেখে থাকে তাহলে ওর ওপর এখন রাগ ঝাল না দেখিয়ে বকশিস দিয়ে তুমি এখনো কি বিদায় করো দেখি। হ্যাঁ ঠিক বলেছে কি রে শ্রীকান্ত তুই কি এই বাড়িতে বলি হ্যাঁ আমি এখানেই থাকি ও আচ্ছা চল দেখি না ওকে তবে কিছুতেই ছাড়া হবে না কি বলিস তুই? কিছুতেই ছাড়া হবে না এর জন্য আমাদের ভোট চাঁদবাসাইয়ে লাঞ্ছনার আর শেষ নেই শোনো লাঞ্ছনার জন্য ও দায়ী নয়, দায়ী তোমার এই দেউড়ির দারোগা। এই বেচারিকে তুমি এখন ছেড়ে দাও আর দূর করে দাও তোমার এই পালোয়ান নামধারী দারোয়ানগুলোকে। একটা এতটুকু ছোট্ট ছিলি যা সাহস তোমাদের এতগুলো লোকের দেখছি তা নেই। ছেড়ে দেব ও যা করেছে না যা করেছে ওর যে পেছনে ল্যাচটা আছে না না কেটে নিয়ে আমি ওকে কিছুতেই খাবো না তুই বলে দিলুম তা তাই নাও না, ওটা তোমার অনেক কাজে আসবে। এই কিশোর সিং क्या करता है उसका लैच काट लो ये बोलছি তোমার মশাই আমার এই ল্যাচটা কেটে নিলে অনেক ক্ষতি হয়ে যাবে যে। অনেক টাকা পয়সা খরচ করে এই সাজটা করেছি ঠিক আছে তবে আর এরকম যা তা সেজে কোনোদিন আমার বাড়িতে ঢুকবি না এই বলে দিলুম আচ্ছা ঠিক আছে আর আসবো না যা